এই মানুষটাকে দেখছেন যে আপনার স্বামী, সেই মানুষটা আমারও স্বামী। জানেন আপা, আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। আমি এই শরীর নিয়ে মানুষের বাসায় বাসায় যে ডেলিভারি ম্যানের কাজ করি, নিজের ঘরের কাজ করি, টিউশন করাই, তারপরও না আমি এই মানুষটাকে কোনোদিন কোনো অভাব বুঝতে দেই না। সে আমাকে বলেছে তার নাকি চাকরি নাই, তার নাকি অফিস থেকে বের করে দিছে। আমি সবকিছু জানা সত্ত্বেও তাকে একটা কথা বলি নাই। আমি শুধু চিন্তা করছি সে তো আমার স্বামী, স্বামীর পাশে যদি আমি স্ত্রী হয়ে না দাঁড়িয়ে কে দাঁড়াবে। সব কথা চিন্তা করে আমি আজকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি ম্যানের কাজ করি, আর সে এই দিকে দেখি রাজার হলে, আর এদিকে সে রাজার হালে জীবন যাপন করছে। কত সুন্দর বাড়ি, তার বউ আপনি কত গোছানো, আর আমাকে দেখেন আমার কি অবস্থা। একবারের জন্য এই মানুষটার মনে কোনো দয়া মায়া হয়নি। আমি এখন বুঝতে পেরেছি তুমি কোথায় যাও, কি করো। আমাকে প্রতিদিন বলো না তুমি ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসে যে ঘোরো, নতুন নতুন শার্ট প্যান্ট পরে তুমি কোথায় যাও, এই তোমার ইন্টারভিউ। তুমি এখানে আরেকজনকে বিয়ে করে ঘর সংসার করছো, আমাকে এইভাবে ঠকাতে পারলে। আপু যা বলতেছে সব কি সত্যি? মানে আসলে মানে কেন করতেছো? আপা প্লিজ আমার জন্য ঝগড়া করতে হবে না, আমি সব বুঝে গেছি। এই যে তোমাকে একটা কথা বলে যাই, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর এই যে আমার সন্তান, সে শুধু আমার একার, তুমি ওর বাবা না। খবরদার আর কোনোদিন আমার সন্তানের ধারে কাছে তুমি আসার চেষ্টা করবে না। সে তো এই পৃথিবীতে আসবে, দুনিয়ার আলো দেখবে। খবরদার তুমি আমার কোনোদিন সামনে আসবে না। তোমার জন্য অনেক দোয়া রইল, অনেক ভালো থাকো তোমরা। আপা ভালো থাকবে। পাপড়ি আমার কথা শোনো, পাপড়ি আমার কথা শোনো একটু। ছি, বের হয়ে যাও এখনই। আমার কথাটা শোনো একটু। কি শুনবো তোমার কথা? তুমি একটা মিথ্যাবাদী প্রতারক। তুমি আমার সাথে প্রতারণা করছো, আরেকটা মেয়ের সাথে প্রতারণা করছো। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তুমি এক্ষুনি বের হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূরে যাও। কি ভেবেছিলাম আমি সারাদিন, আর কি হলো আমার সাথে?